উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের কাছে গেলে হাউ মাউ করে কাঁদতেন, এমন কাঁদতেন দাড়ি ভিজে, গাল ভিজে, দাড়ি চুয়ে পড়তো খালি কবরকে দেখলে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উসমান জান্নাত কিনে নিয়েছে তার আমলের কারণে দুই একবার, তারপরেও আপনি এত কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই আখিরাতের প্রথম মঞ্জিলে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায়, তার আখিরাতের আর কোনো চিন্তা নেই। আমার মনে হয় যে আমি এই জায়গাতে, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় পার হতে পারবো। আপনি আমি বয়স হয়ে যাচ্ছে, দিন দিন আমাদের সময় কমে যাচ্ছে, তারপরে পরকালের জন্য আমরা প্রিপারেশন নিই না কেন? পৃথিবী নিয়ে এত মেতে আছি, এত জমি জায়গা বাড়াতে হবে, অ্যাসেট বাড়াতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, স্ট্যাটাস মেনটেন করতে হবে, এই নিয়ে ব্যস্ত। মৃত্যুর পরের পাথেও সঞ্চয় করবো কবে? যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঘোষণা করে দিয়ে যাচ্ছে, সেই ব্যক্তি কবর দেখে এত ক্রন্দন করছেন ভয়ে। আর আপনার আমার ওই মানে কবর মৃত্যুকে নিয়ে কোনো ভয় নেই, কোনো চিন্তাটা নেই। এতবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরেও আমরা সেই বিষয় নিয়ে চিন্তা করি না। এই মৃত্যুর চিন্তা না থাকার কারণে সমাজ ও সোসাইটিতে এত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম ঢুকে গেছে।